হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আসছি চর ফ্যাশন এলাকায়। এখানে সুন্দর একটা ভিউ পাওয়া যাইতেছে। তো মূলত সবাই এইখানেই ঘুরতে আসে। তো আমরাও আসলাম এখানে ঘোরার জন্য। আসলে জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে। আর এটা হচ্ছে গিয়া পৌরসভা ভবন। আর এই কর্নারে, একেবারে এই কর্নারে হচ্ছে গিয়া শিশু পার্ক। আর এখানে এখানে হচ্ছে গিয়া চর ফ্যাশনের বড় মসজিদ। আর এইটা হচ্ছে গিয়া সেইখানে একটা টাওয়ার। তো 14 তলা বিশিষ্ট একটা টাওয়ার। এখান থেকে উঠলে মেঘনা নদীর তারপরে দেখা যায়। আর আমার সাথে আসছে আমাদের ফ্যামিলি, এখানে আমার ছোট ভাই, আম্মু, খালা এরা আসছে। আর পিছনে একটা গেট, এটা হচ্ছে গিয়া প্রথম গেট। আর চলে সুন্দর, এটা খারাপ না। তো গাইস, দিনটা ছিল শুক্রবার। আর শুক্রবার যেহেতু সাপ্তাহিক জুমাবার, আমাদের সবার আগে উদ্দেশ্য ছিল জুমার নামাজটা আদায় করা জামাতের সাথে। এটা ছিল মূলত মসজিদের ভিতরের দৃশ্য। আর মসজিদের ভিতরের দৃশ্যটা ছিল অসাধারণ, যেটা বলে ভাষা প্রকাশ করা যাবে না। আর সময় নামাজ আদায়ের পরে ভিডিওটা ধারণ করি যাতে কারো সমস্যা না হয়। আর মসজিদ থেকে বাইরের দৃশ্যটাও ছিল অসাধারণ, যেখানে সামনেই ছিল জ্যাকব টাওয়ার। আর বাইরের দৃশ্যটা ছিল মনোমুগ্ধকর। সেখান থেকে বের হয়ে আমরা আসি খাবারের হোটেলে। তো সেখান থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসি একটা পানের দোকানে। সেখানে হাফ হাফ পানের দাম ছিল 5 টাকা। সেখান থেকে 2টা পান নেই। পান নেওয়ার পরে চলে আসি একবারে শিশু পার্কের মধ্যে, চর ফ্যাশন এলাকার যে শিশু পার্কে। সেখান থেকে এসে আমি ডাইরেক্ট উঠে যাই একটা বড় সিঁড়িওয়ালা ঘরের উপরে ফুল পার্কের ভিউ পাওয়ার জন্য। সেখান থেকে ফুল ভিউটা পাওয়া যাচ্ছিল না, তো আমি সেখান থেকে আবার নেমে আসি। নিজে এসে সেখানে নিজেই একা একা ব্লগিং শুরু করি। তো চলুন বন্ধুরা, পার্কে কি কি আছে সেটা দেখা যাক। শিশু পার্কে এসে আমরাও শিশু হয়ে গেছি, ব্যাপারটা এমন। তো অ্যাকচুয়ালি একটা বড় জুতা, জুতার সামনে বসে ভিডিওটা করা হয় নাই, মানে ছবিও তোলা হয় নাই। তো আমি যাই দেখি এখানে কেমন জুতা, বড় একটা জুতা পাইলাম, তা না দেখাইলে হয় আপনাদের। আর এখানে আছে একটা ছাতি এলা টুপি, সরি, একটা ছাতি এলা বসার জায়গা, সিট ডাউনের জায়গা। আর জায়গাটা সুন্দর। ও, জুতাটা দেখেন গাইস, বিশাল জুতা। এই জুতোর মধ্যে আপনারা মনে করেন 5-6 জন অনায়াসে ঢুকে যেতে পারবেন। আর তার এখানে আছে একটা সূর্যের মতন, লাইক মানে আমরা যেরকম ছবি আঁকি, ছবির যে সূর্যটা থাকে সেরকম। আর দেখার মতন ওইরকম আছে একটা লেক, লেকে যাইতে হবে গাইস। আমার কেউ গায়ে নিতে পারবেন না, আমি জানি না, আমি করতে পারতেছি না। সেখানে ছিল ছোট বাচ্চাদের ট্রেন, এই যে। আর তার অপোজিটে এখানেই আছে একটা সুন্দর লেক। লেকের ভিতরে কত নৌকা বোট আছে ওই কোনায়, মানে বোটই করে। তারপরে আর চলে এইভাবে একা একা ভিডিও করার কোনো থাকে না, কষ্ট হয়ে যায়। আর এখানে আছে বড় একটা কি বলে চরকা, এই যে চরকাটা দেখতেছেন। এই চরকাটা অ্যাকচুয়ালি আমরা উঠতে পারবো সম্ভবত, এটা শিশু পার্ক বলে তো শিশুরাই উঠতে পারবে এমন না, আমরা সিনিয়র যারা আছি তারা উঠতে পারবো, কারণ আমাদের বিনোদনের জন্য রাখা হয়েছে। আর অ্যাকচুয়ালি জায়গাটা পরিষ্কার আছে এবং নিট অ্যান্ড ক্লিন, ঘুরতে আসলে ভালো লাগবে। আর এখানে একটা জিনিস না দেখাইলেই নয়, যে ওই কর্নারে, ওই যে কর্নারে দেখেন গাইস, এক কাপল আর কাপল, তারা অ্যাকচুয়ালি কিছু একটা করতেছে। তাদের ওদিকে যাই আর ডিস্টার্ব আই থিঙ্ক না করাই বেটার।
উম, যাই, তারপরে আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করি। সুন্দর একটা জায়গা, চাইলে সবার মন ভালো হয়ে যাবে। আর এই বসলাম, মানে দেখেন রাস্তাঘাট খুবই সুন্দর। ভিডিওটা শেষ হওয়ার পরে আমি ছোট ভাইকে বলি আমাকে একটু ভিডিও করে দাও, আমি একটু ভিডিও করি ব্লগিং এর জন্য। আমার পেছন থেকে ভিডিও করে দিতেছিল, আর আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছিলাম কেমন কি হয়। এখানে দেখতেছেন এই যে পিচ্চিগুলো কিভাবে এটা কি বলে, সরাত খায় না কি বলে জানি না। এটা আমার খালাতো বোন ছিল, আর এটা ছিল খালাতো ভাই, আরো দুইটা ছিল আর নন চিনি না। কি যে মজা এটা আমি আসলে বুঝি না। তারপরে চলে আসার আগে আমি লেকের পাড়ে দিয়ে ছোট ভাইকে বলি যে আমাকে আর একটা শট নিয়ে দাও। তো তখন এই মেয়েরা তাকাইছিল, আমার একটু লজ্জা লজ্জা লাগতেছিল, যেহেতু প্রথম দিকের ভিডিও তো ওই জন্য নিজের কাছে আনকমফোর্টেবল লাগতেছিল। তো আসার আগে আমি একটা দোলনা পাই গেটের সামনেই, তো সেখানে ভাবলাম যে আর একটা ভিডিও করি, দোলনা খাই আর ভিডিও করি। আর দোলনার হাইটটা ছিল অনেক লো, যার কারণে আমার পা বেঁধে যাচ্ছিল। তারপরে কি করি, আমরা সেখান থেকে একবারে বেরোয় চলে আসি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে আসার পরে আমরা সেখানে আমাদের গন্তব্য স্থানের জন্য বাসে উঠে যাই। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এর মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।